নমস্কার নমস্কার সকলকে। আজকের ভিডিওতে থাকছে দার্জিলিং ভ্রমণ। আর আমাদের সকলেরই মনে হয় যে পাহাড় মানেই খুবই খরচবহুলভাবে ঘোরা, কিন্তু এই ভ্রমণটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক রাত ও দুদিন দার্জিলিং ঘুরে দেখাবো। আর আমাদের এই পুরো ট্যুরটার বাজেট থাকতে চলেছে 1500 টাকা। মানে 1500 টাকার মধ্যে যাওয়া, থাকা, খাওয়া এবং ঘোরা পুরোটাই আমরা কমপ্লিট করব। আর আমি যাচ্ছি ধরো এখন মে মাসে এখন প্রচন্ড গরম কলকাতা শহর জুড়ে, তাই এটি দার্জিলিং ভ্রমণের সব থেকে সুন্দর সময় হতে চলেছে। আর আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তোমরা কিভাবে তোমাদের দার্জিলিং ট্যুরটা প্ল্যান করতে পারো, তাও বাজেটের মধ্যে। আর আমার এই দার্জিলিং ভ্রমণের সমস্ত খরচপাতি পাই টু পাই হিসাব তোমাদেরকে দিয়ে দেবো আমি ভিডিওর শেষে চার্টের মাধ্যমে। এখন হচ্ছে কলকাতা ধরো গরমটা হচ্ছে 35 ডিগ্রির মতো চলছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাকে সোয়েটার পরে বেরোতে হচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে। ওইটা সময় আমাদের এখন হচ্ছে 9:30 আর আমাদের দার্জিলিং মেল এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার আমরা লাইন বাই লাইন হচ্ছে সেকেন্ড ক্লাসে সবাই উঠবো। আমি চলে এসেছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডে। এখান থেকে টিকিট কাটবো, কেটে যাবো হচ্ছে দার্জিলিং। আমাদের পার পার্সন ভাড়া পড়লো 105 টাকা করে। আর এই হচ্ছে আমাদের বাস। আমরা যখন নিচে ছিলাম তখন কিন্তু খুবই রোদ ঝলমলে একটা আকাশ ছিল, আর আমরা উপরে উঠছি তত মানে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, মানে রোদ কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলি জানলা থাকার কারণে আলো কিন্তু খুবই ভালোভাবে প্রবেশ করছে রুমের মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে এখানে আসার পরে এখানে তোমরা যে রুম নেওয়ার পরে রুম থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘারও হচ্ছে তোমরা ভিউ দেখতে পারবে, যদি হচ্ছে আকাশ পরিষ্কার থাকে। এত গরম থেকে নাজেহাল হয়ে আমি হঠাৎ প্ল্যান করলাম দার্জিলিং এর। তো আজকে আমি যাত্রা করব 1 2 3 4 3 দার্জিলিং মেলে। আর আজকের পুরো যাত্রাটাই হতে চলেছে জেনারেল কামরাতে। কেন কি আমি তৎকাল, প্রিমিয়াম তৎকাল সবকটিতেই আমি টিকিট দেখে নিয়েছি। তো আপনারা তো জানেন এই রুটের ট্রেন কতটাই ব্যস্ততম ট্রেন। তো এখানে একটাও টিকিট অ্যাভেলেবেল ছিল না, যেহেতু আমি একদিন আগে প্ল্যান করেছিলাম দার্জিলিং যাওয়ার। যেহেতু আমাকে বাধ্যমূলক হয়ে যেতে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে। তো তোমাদেরকে দেখাবো জেনারেল কম্পার্টমেন্ট কেমন কি ফাঁকা থাকছে আর কেমন কি ভিড় হচ্ছে, পুরোটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো এই পুরো যাত্রাপথটাই খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো। আর এখানে আমি যদি দেখাই, দেখতে পাচ্ছ আমি পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে মুড়ি আমি বেঁধে নিয়েছি, এখানে আমার আছে ওটস, আর এখানে আমি পামকিন সিড নিয়ে নিয়েছি, আর এখানে আমার এই একটাই ব্যাগ হয়েছে। এর মধ্যেই আমি পুরো জামা কাপড় সবকিছু যাবতীয় জিনিস সবকিছু ধরিয়ে ফেলেছি। তাহলে আজকের যাত্রাটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তো ভিডিওটা পুরোটা দেখো। তো ঘড়িতে বাজে 8টা আর আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। তো আজকে যেহেতু আমি জেনারেল ক্লাসে ট্রাভেল করব, তাই আমাকে একটু আগে থেকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, লাইন দিতে হবে। আর আমাদের ট্রেন আছে হচ্ছে 10:15-তে। তো আমি অনেকটাই আগে চলে এসেছি, কেননা হচ্ছে লাইনটা দিতে হবে। তো স্টেশনের ভেতরে যাই, গিয়ে আগে টিকিটটা কাটি, কেটে লাইনটা দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি টিকিট কেটে নিয়েছি, আর পার পার্সন আমাদের টিকিট পড়লো 195 টাকা করে। আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মে হাটে বাজারে, আর এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের দার্জিলিং মেলটা দেবে। আমি যাচ্ছি হচ্ছে এই 12 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে, কেননা সামনের দিকে হচ্ছে জেনারেল লাইন আছে, ওখানে গিয়ে এখন থেকে হচ্ছে লাইন দিতে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30, আমাদের ট্রেন আছে 10:15-তে, কিন্তু লাইনটা আমাদের এখনই গিয়ে দিতে হবে জেনারেলের সিট পাওয়ার জন্য। আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে একদমই সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই ব্যাগ বরাবর সবাই রেখেছে। এটা হচ্ছে লাইন, জেনারেল ক্লাসের হচ্ছে লাইন। এটা ওইটা সময় আমাদের এখন হচ্ছে 9:30 আর আমাদের দার্জিলিং মেল এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার আমরা লাইন বাই লাইন হচ্ছে সেকেন্ড ক্লাসে সবাই উঠবো। এবার কিন্তু আমরা লাইন বাই লাইন এগিয়ে চলেছি, RPF ঠিক লাইনটাকে মেনটেন করে আমাদেরকে ট্রেনেতে তুলছে। দার্জিলিং মেল 1 2 3 4 3 মোটামুটি 4টে হল্টে দাঁড়াবে। এটা সময় লাগবে হচ্ছে পৌঁছাতে নিউ জলপাইগুড়িতে মোটামুটি 9.5 ঘন্টার মতো। আর এই ট্রেনটি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 58 কিলোমিটার/আওয়ার। কোচের ভিড়টা মোটামুটি দেখতে পাচ্ছ, মোটামুটি সকল সিটই ভরে গিয়েছে, আর সেরকম গ্যাদাগেদি মানে ভিড়টা নেই, কিন্তু সকল সিট কিন্তু এখানে ভরে গিয়েছে। তো ঘড়িতে সময় এখন হচ্ছে 10:15, ঠিক 10:15-তে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে।
রাত তখন প্রায় 11:30। বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেনের বগি এতটাই ভিড় হয়ে গেল যে পা রাখাও দুষ্কর হয়ে উঠেছিল। তারপর ধীরে ধীরে রাত বাড়লো। রাত বাড়ার সাথে সাথেই সকলের চোখে হানা দিল ঘুম। আর ঘুম হানা দিলে কিভাবেই বা ঘুমকে আটকে রাখা যায়, তাই সকলে যে যার মতো করে ব্যবস্থা করে নিল। কেউ ধরো দাঁড়িয়েই ঘুমিয়ে পড়লো, কেউ ধরো বসেই ঘুমাবার চেষ্টা করলো, কেউ আবার তো মেঝেতেই শুয়ে পড়লো। এভাবেই হয়তো সকলে নিজের মনকে বোঝাতে থাকলো যে একটাই তো রাতের ব্যাপার, রাত কাটলেই দিনের শুরু। ঘড়ির কাটায় 7:52 আর আমাদের ট্রেন হচ্ছে নিউ জলপাইগুড়িতে ঢুকিয়ে দিয়েছে। মোটামুটি বিফোর টাইমে ঢুকিয়েছে, 8:05-এ ঢোকানোর কথা ছিল, কিন্তু 7:52-তে ঢুকেছে যেহেতু, তার মানে 12-13 মিনিট আগে আমাদের ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়িতে ঢুকিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমি যাব হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে আমি যাব দার্জিলিংয়ে। আর তোমাদেরকে রাতে আমি অনেক স্টেশন কভার করতে পারিনি, মানে মালদার পর থেকে আমি কভার করতে পারিনি, কেননা হচ্ছে মালদাতে আমি ওপরে একটা সিট পেয়ে গেছিলাম, তো উপরে আমি উঠে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তো তাই জন্য আমি তোমাদেরকে অনেক স্টেশন দেখাতে পারিনি। মালদার পরে যে কটা স্টেশন ছিল, মোটামুটি যদি জার্নির কথা বলি, ট্রেনের মধ্যে অতটাও কমফোর্টেবলি জার্নি ছিল না, কেননা ঘুমানোর চেষ্টা করছিলাম ট্রেনের মধ্যে, কিন্তু ঘুম হচ্ছিল না। তোমরা তো বুঝতেই পারছো যে জেনারেল কামরাতে যেহেতু আমি ট্রাভেল করছিলাম, তো সেহেতু জেনারেল কামরায় ঘুমানোর অনেকটাই অসুবিধা হচ্ছিল। কিন্তু যখন আমাদের ট্রেন মালদাতে ঢুকেছিল তখন আমি ওপরে একটা সিট পেয়ে গিয়েছিলাম, তো তাই জন্য আমি ওপরে সিটেতে উঠে গিয়েছিলাম ওই ধরো ভোর 4টের দিকে। তো 4টে থেকে ধরো 2-3 ঘন্টার মতো আমার ঘুম হয়েছে। আর সিটের কন্ডিশন যদি বলি, ট্রেনের অতটাও ভালো সিট ছিল না, মানে পিঠ গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল, মানে এতটাই খারাপ সিটের অবস্থা ছিল। সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা এরকম জেনারেল কামরাতে ট্রাভেল করো না, কেননা অনেকটাই কষ্টকর জার্নি। তোমরা চেষ্টা করো 2 মাস 3 মাস আগে থেকে টিকিট কেটে রাখার, মানে যদি প্ল্যান করছো তো। আর যদি জেনারেলে যাবে তো মানে প্রচুর কষ্টকর একটা জার্নি তোমার হবে, এরকম একটা মেন্টালি সেট করে তোমাকে উঠতে হবে ট্রেনেতে। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ অনেক এখানে গাড়ি রয়েছে, এখানে তোমরা শেয়ারিং গাড়ি করে ডাইরেক্ট দার্জিলিংও চলে যেতে পারো। আর এখান থেকে দেখতে পাচ্ছ অটো আছে, অটো করে তোমরা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে দার্জিলিং যেতে পারো। এনজিবি স্টেশন থেকে বেরিয়ে একদম মেন রোডেতে এসে ওখান থেকে আমি টোটো ধরে নিলাম, আর এখান থেকে আমাকে ভাড়া নিচ্ছে পার পার্সন হচ্ছে 40 টাকা করে। তো 40 টাকা করে ভাড়া দিয়ে আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আমি চলে এসেছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডে দার্জিলিংয়ে যাওয়ার এই হচ্ছে কাউন্টারে লাইন। অতিথি আপ্যায়ন চলছে, আমাদের জন্য ফ্যানটাকে সারানো হচ্ছে। আমরা এই এত বড় লাইনে দাঁড়িয়ে আছি, তো আমাদের অনেক গরম হচ্ছে, তাই আমাদের কথা ভেবে ফ্যানটা এখন সারানো হচ্ছে। আরে বাবা, খুলেই দিল, সারানো হচ্ছে না, খুলে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই আমি টিকিট কেটে নিয়েছি, আর আমাদের পার পার্সন ভাড়া পড়লো 105 টাকা করে। আর এই হচ্ছে আমাদের বাস। এই বাসেতে আমাদের এই টিকিটের পিছনে হচ্ছে বাস নাম্বার আর সিট নাম্বার লিখে দিয়েছে, আর টাইম লেখা আছে, সেই অনুযায়ী বাস নির্ধারিত সময় ছাড়বে। বাসের ভেতরের কন্ডিশন। আর এই হচ্ছে আমাদের সিট, একটা উইন্ডো সিট আর একটা নন উইন্ডো। আমাদের বাস হচ্ছে এখানে ব্রেকের জন্য দাঁড়িয়েছে, টি ব্রেকের জন্য 10 মিনিটের জন্য। আর আমার এই পিছনে ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়টাকে লাগছে দেখতে। আমরা যখন নিচে ছিলাম তখন কিন্তু খুবই রোদ ঝলমলে একটা আকাশ ছিল, আর আমরা উপরে উঠছি তত মানে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, মানে রোদ কিন্তু নেই। পাহাড় যদি হয় প্রেম, তবে দার্জিলিং তার হৃদস্পন্দন। প্রায় 6710 ফুট উচ্চতায় অবস্থিত এই শহর একসময় ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন আশ্রয়। তিব্বত, নেপাল আর সিকিমের মিলনস্থলে দাঁড়িয়ে থাকা এই শহর এখন বছরে প্রায় 5 লক্ষেরও বেশি পর্যটককে টানে। ধীরে ধীরে পাহাড় বেয়ে ওঠা টয় ট্রেন শুধু যাতায়াতের মাধ্যম নয়, 1881 সালে শুরু হওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আজও মেঘ, চা বাগান আর পাহাড়ের কোল ছুঁয়ে আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ে। এখানে মেঘে ঢাকা সকাল, চায়ের বাগানের সুবাস আর কাঞ্চনজঙ্ঘার প্রথম আলো, এই সবই স্বপ্ননগরীর মতো। তাই আজও দৈনন্দিন ব্যস্ততম জীবন থেকে একটু ফাঁক পেলে যেন মন চায় সেই দার্জিলিং
স্বপ্নের শহর থেকে একবার হলেও ঘুরে আসি। তো শেষমেশ এতটা পথ জার্নি করার পরে বাসে আমি এসে পৌঁছেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আর আমি ধরো বাস ধরেছিলাম শিলিগুড়ি থেকে 10:15 নাগাদ, আর দার্জিলিং এসে পৌঁছালাম হচ্ছে 2টোর সময়। তো মোটামুটি আমাদের 3.5 ঘন্টা হচ্ছে টাইম লেগে গেল দার্জিলিং পৌঁছাতে। তো আমার হচ্ছে আগে থেকেই বুকিং ছিল তেনজিং নরগে দার্জিলিংয়ের ইউথ হোস্টেলে। আর এই হোস্টেলটা আছে হচ্ছে আমাদের ধরো বাস ছেড়েছিল এই জায়গাটায়, আর আমাদের হোস্টেলটা আছে এই চার্জ দেখতে পাচ্ছ, চার্জ দিয়ে উঠে গেলে এই পাশেই হোস্টেলটা আমাদের আছে। তো গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলসটা আমি দেখাচ্ছি। পিছনে দেখছো এই হচ্ছে ইউথ হোস্টেল। তোমরা যদি কেউ ব্যাচেলার হও আর যদি কেউ সোলো ট্রাভেল করে থাকো, কম বাজেটে এই হোস্টেলে থাকতে পারবে। তো তার পুরো ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। আর এই হোস্টেল সম্বন্ধিত একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে এই ভিডিওটির পরে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মল রোডে গিয়ে তোমাদেরকে মল রোডের পুরো সিনারিও আমি দেখাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার, আর নিচে দেখো এই আছে মার্কেট। দার্জিলিং এর হচ্ছে আইকনিক প্লেস, মানে দার্জিলিং এ এলে এই জায়গাটা সারাক্ষণ ভিড় পাবে, এখানে কখনো খালি পাবে না, সবাই ফটো তোলার জন্য এখানে ভিড় করে। এশিয়ান আর্ট প্লেস, এই দোকানটায় খুবই সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, খুবই অ্যাস্থেটিক জিনিসপত্র আছে দেখতে পাচ্ছ। তো এখন এসে গেছি হচ্ছে ম্যাল রোডের পুরো সেন্টারে। তো এখন মোটামুটি এখানটায় ফাঁকা আছে, আরও যত সন্ধে হচ্ছে ভিড় বাড়ছে। আর এখানে যেমন গান বাজনা হয় তেমন গান বাজনা কিন্তু চলছে। তো আমি যে ইউথ হোস্টেলটায় স্টে করছি ওখান থেকে এই ম্যাল রোডের ডিস্টেন্স হচ্ছে 900 মিটার, মোটামুটি 6-7 মিনিট টাইম লাগলো আমার আসতে। আর এখন হচ্ছে কলকাতা ধরো গরমটা হচ্ছে 35 ডিগ্রির মতো চলছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাকে সোয়েটার পরে বেরোতে হচ্ছে, এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে। তো এই হোস্টেলটার নাম আছে হচ্ছে তেনজিং নরগে ইউথ হোস্টেল। এখানে তোমরা যে রুম নেবে, রুম নেওয়ার পরে রুম থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘারও হচ্ছে তোমরা ভিউ দেখতে পারবে যদি হচ্ছে আকাশ পরিষ্কার থাকে। এখন এবার তোমাদেরকে আমি রুমটার একটু ট্যুর দিই, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে রুমটা কেমন কি আছে। এটা হচ্ছে আমার রুম, এখানে দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলি জানলা থাকার কারণে আলো কিন্তু খুবই ভালোভাবে প্রবেশ করছে রুমের মধ্যে। এখানে মোট যদি বেডের কথা বলি, এই রুমটাতে টোটাল 11টা বেড আছে, মানে 11 জন তোমরা থাকতে পারবে। তোমরা ধরো 11 জন চলে এসছো, তাহলে তোমরা পুরো একটা রুম পেয়ে যাবে, তোমাদের কোনো অচেনা ব্যক্তির সাথে থাকতে হচ্ছে না, সেক্ষেত্রে মানে কোনো সমস্যাই হবে না। তো এই হোস্টেলে থাকতে আমার ডেইলি রেন্ট পড়ছে হচ্ছে 250 টাকা করে। তো এখন আমি রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব প্যাক করে নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি এই হোস্টেলটা ছেড়ে। এবার যাবো এখন মহাকাল মন্দির, গিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি।
দার্জিলিং বাস স্ট্যান্ডে নেমে তোমরা এই গুরুদুয়ার আছে, এই গুরুদুয়ারের নাম বললেই তোমাকে লোকাল লোকেরা এখানকার ঠিকানা দিয়ে দেবে। আর এই হচ্ছে গুরুদুয়ারের পাশেই হচ্ছে ইউথ হোস্টেলটা। এই হচ্ছে গুরুদুয়ারা, আর আমরা ঠিক এই জায়গাটায় ছিলাম তেনজিং নর্গে ইউথ হোস্টেলে। আর এই রাস্তাটা নেমে এসে এখান দিয়ে গিয়ে এই যে রাস্তাটা পড়ছে, এই রাস্তাটা গেলে পড়বে কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই রাস্তাটা হচ্ছে এতটাই খাড়াই, নামতে কিন্তু কষ্ট হচ্ছে না, কিন্তু এই রাস্তাটা উঠতে কিন্তু খুবই প্রচন্ড কষ্ট হয়। তাহলে এখন কিন্তু পৌঁছে গেলাম মল রোডে, মোটামুটি 13 মিনিট হাঁটার পরে। তো কালকে রাতে তোমাদেরকে মল রোডটা দেখেছিলাম, কালকে কিন্তু এতটাই ভিড় ছিল। আর আজকে দিনের বেলা মল রোড একদমই কিন্তু ভিড়ভাড়টা নেই। কাল রাতে কিন্তু এই ঘোড়সাওয়ারি ছিল না, এখন দিনের বেলা এসেছি, দেখতে পাচ্ছি এখানে ঘোড়সাওয়ারি করছে অনেকে। তো এই হচ্ছে মল রোডের সেন্টার। আর মল রোড থেকে ঠিক ডান দিকে এলে এখানে লেখা দেখতে পাচ্ছ নিউ মহাকাল মার্কেট। এখান দিয়ে গেলেই হচ্ছে মহাকালের মন্দির পড়বে। তো কাল হচ্ছে রাত হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে আমি মহাকাল মন্দিরটা দেখাতে পারিনি। এই মন্দিরটা সন্ধ্যা 7টার সময় বন্ধ হয়ে যায়, তাই তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। এখন আমি এই মহাকাল মন্দিরের সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি, মানে মল রোড থেকে একদম একটুখানি এলেই ভেতরে হচ্ছে মহাকালের মন্দিরটা আছে। আমি এখন সিঁড়ি ভেঙে উঠছি মহাকাল মন্দিরের উপরে। নিচে হচ্ছে একটুখানি পথ কিন্তু সিঁড়ি ছিল, তারপরে কিন্তু আবার ওইরকম চড়াও ভেঙে আমি এখন উপরে উঠছি, অনেকটাই কষ্ট হচ্ছে। হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স, আর এই উপরে দেখো কে বসে আছে। তো ফোনটা একটু সাবধানে রাখবেন এখানে। কিন্তু মন্দির দর্শন হয়ে গেল, আমি চলে এসেছি পাইন ফরেস্টে। আমার এই চারিপাশে দেখতে পাচ্ছ পাইন গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে। উপরে দেখছো মল রোডের পার্কিং, এইখান দিয়ে ঠিক নেমে আসবে তোমরা। নেমে এলে এখান দিয়ে হয়ে এই সিঁড়ি হয়ে উঠে আসবে। উঠে আসলে হচ্ছে এখানে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমার টিকিটটা কেটে নেবে লাইন দিয়ে টিকিটটা কেটে নিলাম। এবার বাসে গিয়ে বসতে হবে, বাস ছাড়বে। এখানে আমাদের সিট নাম্বার আর বাসের নাম্বার দিয়ে দিয়েছে। তো এখানে সব বাস হচ্ছে আমাদের দিচ্ছে একে একে, সবই সরকারি বাস। তো এই সরকারি বাসে করেই আমি আজকে চলে যাব। তাহলে আজকের এই বাসে করে আমি এখন যাবো হচ্ছে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে যাবো শিলিগুড়ি থেকে ট্রেন ধরে রাতের আমি আবার পৌঁছে যাবো আমার ঘরেতে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর এই ভিডিওটা তোমাদেরকে একদিনে আমি কিন্তু দার্জিলিংটা ঘুরে দেখালাম। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ধরো হোস্টেলে কীভাবে সস্তায় থাকবে সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি, তার জন্য আরেকটা ভিডিও আসছে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে ভুলবে না। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সকলে। বাই বাই।